নমস্কার। রুট মেকার বলে একটা আইডি আছে, সেখান থেকে এবং আরও কয়েকটা আইডি থেকে কয়েকটা কোশ্চেন এসছে। যেমন 7(3) অ্যাপ্লিকেশান করলে তার সঙ্গে ভাড়াটা বকেয়া ভাড়া চাওয়া যাবে কি যাবে না। উচ্ছেদের মামলার প্লেন্টে বকেয়া ভাড়াটা চাওয়া যাবে কি যাবে না, দুটো কিন্তু খুব ভাইটাল। উচ্ছেদের মামলার প্লেন্টে বকেয়া ভাড়া চাওয়া যাবে কি যাবে না, আর 7(3) অ্যাপ্লিকেশান করলে বকেয়া ভাড়া যাওয়া যাবে কি যাবে না। ছোট্ট অ্যান্সার হচ্ছে অ্যাবসলুটলি নো। যখনই উচ্ছেদের মামলার প্লেন্টে আপনি ভাড়া চাইবেন, বকেয়া ভাড়া, তাহলে সালে টেনেন্সিটা কিন্তু আপনার ডিফাঙ্ক্ট কিন্তু হলো না, ডিটারমাইন্ড হলো না। যতই আপনি এভিকশন নোটিশ দিন, যখনই বকেয়া ভাড়া চেয়ে নেবেন তখনই ধরে নেওয়া হবে যে আপনি টেনেন্সিটা কন্টিনিউ করতে চাইছেন। প্লেনটাইট ইটসেলফ ইনফ্রাকচুয়াস হয়ে যাবে, কারণ আপনি গ্রাউন্ড চেয়েছেন ডিফল্টার, এতদিন থেকে ডিফল্টার আছে বলে আপনি মামলা করেছেন। সেই ডিফল্টারটা যদি সে আপনাকে দিয়ে দেয় এবং সেটা যদি প্লেনটে লিখে দেন আপনার মূল মামলাতে, টাকাটা যদি কোর্টে জমা করে দেয় বা আপনাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার মামলা শেষ। টেনেন্সিটা ডিটারমাইন্ডই হবে না। নোটিশ টু কুইটটা ব্যাড বলে ট্রিট হবে সাবসিকুয়েন্টলি। নোটিশ টু কুইটটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে, নোটিশ টু কুইটার এফেক্টটা নষ্ট হয়ে যাবে। সুতরাং ভুলেও উচ্ছেদের মামলার প্লেন্টে বা আর্জিতে কখনো বকেয়া ভাড়া দাবি করবেন না। যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ডিফল্টারটা কবে থেকে কবে সেটা দাবি করবেন। এবার ও কী করবে, 7(1) বা 7(2)তে কোর্টে জমা করবে। সেই কোর্টে জমা করলে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই, তখন আপনি কোর্ট থেকে তুলে নিতে পারবেন, কিন্তু প্লেন্টে লিখবেন না। তেমনিভাবে 7(3) অ্যাপ্লিকেশান যদি করেন, 7(1) 7(2) ধরুন ওরা কমপ্লাই করলো না, 7(3) অ্যাপ্লিকেশান করে যদি ভাড়াটা চেয়ে নেন, যে বকেয়া ভাড়া আছে, ওরা তো তাহলে তো 7(2)র যে রিলিফটা, 7(3)র যে রিলিফটা সেটা আপনি পাবেন না। সেক্ষেত্রে কী হবে, ওরা টাকাটা দিয়ে দেবে, সুতরাং 7(3) অ্যাপ্লিকেশানটা আপনার ইনফ্রাকচুয়াস হয়ে যাবে, মানে বাতিলযোগ্য হয়ে যাবে, যার কোনো এফেক্ট থাকবে না। এইটা হচ্ছে আসল আইন। সুতরাং যারা মনে করেন, অনেকের জায়গায় দেখেছি এখন অনেকের পরামর্শে নিয়ে আসছেন আমার কাছে যে প্লেন্টে লেখা আছে বকেয়া প্রাপ্য দিতে, লাস্ট মুহূর্তে সব আসে আর্গুমেন্টের স্টেজে বা সাক্ষী স্টেজে, অন্যান্য লয়ারের কাছ থেকে লিখে নিয়ে আসে। আমি বলে দিলাম এই মামলা আপনার টিকবে না, আমার ক্ষমতা নেই মামলা বাঁচানোর, কারণ আপনি বকেয়া ভাড়াটা চেয়ে নিয়েছেন, সুতরাং উপায় নেই, আপনার মামলা বাঁচাতে পারবো না। তবে একটা রাস্তা ওদেরকে বললাম যে অ্যামেন্ডমেন্ট করে যদি ওটা বাদ দিতে পারেন ভালো হয়। অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন যদি করে ওই বাদ দেন ওই প্রেয়ারটা, তাহলে আপনার পক্ষে ভালো হবে, যদি পারেন, যদি কোর্ট অ্যালাউ করে। আর যদি ডিফেন্ডেন্ট চালাক হয়, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান করার পরেই টাকা পাঠিয়ে দেবে, আপনার প্লেন শেষ। সিভিল মামলায় খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে লিখতে হয়, বলতে হয়। একটা ছোটোখাটো ফাঁকফোকর মামলাকে নষ্ট করে দিতে পারে। পুরো মামলা চালিয়ে লাস্ট অফ অল দেখলেন মামলা হেরে গেলেন। সবসময় কি করবেন, কারোর থেকে লেখাতেই পারেন, নিশ্চয়ই পারেন, অনেক ভালো ভালো জুনিয়র লয়ার আছেন, ভালো লেখেন, কিন্তু যদি সম্ভব হয় কোনো এক্সপিরিয়েন্সড সিনিয়রকে দিয়ে সেটা সেটেল করিয়ে নেবেন, যারা এই ম্যাটারে অভিজ্ঞ। তাহলে কি বলুন, জুনিয়র স্কিল আছে আর সিনিয়র অ্যাডভোকেটের এক্সপিরিয়েন্স আছে, এই দুটো মিলিয়ে প্লেনটা কিন্তু খুব ভালোই হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে।